গোসলে করা নিষেধ কই ওই যে গভীর যদি কোনো সমস্যা হয় এই জন্য দেখো সাবান না আমি উঠবো আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পছন্দের মা। তো আজকে চলেন আপনাদেরকে পাহাড় দেখাই। তবে এই পাহাড়টা নর্মাল মাটির পাহাড় না, এটা হচ্ছে চীনা মাটির পাহাড়। এই পাহাড় থেকেই মাটি কেটে এক সময় আপনার চীনা মাটির যে বাসনপত্র, সিরামিক আইটেমগুলো করা হতো। তারপরে 2017 সালের পরে মনে হয় এখান থেকে মাটি কাটা নিষেধ হয়ে গেছে। তো যাই হোক, নিষেধ হওয়াটাই উচিত। আসলে এগুলো তো প্রাকৃতিক সম্পদ, আবার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। তো এগুলো কাটতে কাটতে তো এগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার পথে আর কি। তো সেজন্যই আমার মতে কাটাটা নিষিদ্ধ হওয়াই উচিত। যাই হোক, দেখেন আপনারা কত সুন্দর প্রকৃতি, কত সুন্দর পাহাড়। কি পাইছো? আচ্ছা, ওখানে একটু যাও। হ্যাঁ, যাও একটু আগাও। পানিতে না, ওই যে পাথরে দাঁড়াও। আমি তো এ পর্যন্ত পাহাড়ই দেখি নাই, তার চীনামাটির পাহাড়। যাই হোক, এখান থেকে একটু বালু মাটি নিয়ে আসছিলাম আমি। মাটিগুলো দেখতে একদম সাদা, বালুর মতো ঝুরঝুরে। আর এক টুকরো এই জায়গাটা থেকে এক টুকরো ভাঙা পাথরের টুকরোও আনছিলাম। পাথরগুলো ওরকম শক্ত না, মানে বাড়ি দিলে ভেঙে যাবে এই টাইপের পাথর। শুধু প্রকৃতি না, এখানে গিয়ে 3জন শিল্পীর সাথে দেখা হয়েছে। তারা গান গাচ্ছে। তো আপনাদেরকে দেখাবো, এক এক করে দেখতে থাকেন। পাহাড়ের তো সৌন্দর্য আছেই, তার মধ্যে এটা চীনামাটির পাহাড়, নতুন জিনিস, এটার একরকম সৌন্দর্য। আর পানিগুলো দেখছেন কি সুন্দর, একদম সবুজ কালার, স্বচ্ছ। আরেকটা জায়গা আছে এখান থেকে একটু দূরে, সেখানকার পানিটা অন্য রঙের, তবে এর থেকে একটু হালকা। ওটাও সবুজ, তবে এর থেকে একটু হালকা কালার। ওটা আগামী আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে হয়তো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের তো শিল্পের কথা বলছি, তো একজন শিল্পীর গান শুনতে থাকেন আপনারা, শুনেন তার গান। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার খুলে দেন। আরে বলো না খাইরে চকলেট খাইব আল্লাহ, ইয়া আল্লাহ, এ তো বন্ধ করে দিব। ভাঙা ভাঙ্গে খেলাইছে। আচ্ছা, দেখেন কি করে। আচ্ছা, এটা দেন, এটা খুলে দেন, এটা খুলে দেন, তাড়াতাড়ি খুলে দেন। বন্ধু বিনে পাগল মন রে, বুঝাইলেও বুঝে না। বন্ধুরে কই পাবো সখী গো। ঘোরাঘুরি শেষে রাতে এসে তাড়াহুড়া করে কি করব, সেজন্য ডাল আলুর একটা শর্টকাট তরকারি রান্না করে নিলাম। আর আমার বাচ্চারা ডাল আলু দুটোই খুব পছন্দ করে। আর এটা রান্না করতে খুব তাড়াতাড়ি হয়, খাইতে অনেকটা টেস্টি হয় মাশাআল্লাহ। এজন্যই ভাবলাম যে তাড়াহুড়া করে এটাই করে ফেলি রাতের খাওয়া। তো এই যে মশলা কষাচ্ছি, মশলা কষানোর পরে ধুয়ে রাখছি ডাল আর আলু, সেটা দিয়ে দেব, দিয়ে এটা একটু কষাবো। তো কষতে কষতে আমার সিনকে কিছু থালা বাসন আছে, সেগুলো পরিষ্কার করে নিব। তো এই হচ্ছে জীবন, যেখানেই যাই রান্না করতেই হবে, খাইতেই হবে। বাইরে তো খাওয়াই যায়, কিন্তু বাচ্চা থাকলে হয়ে যায় বিপদ। এই যে কষানো শেষ হয়ে গেছে প্রায়, এখন আমি একটু বেশি করে পানি দেবো, কারণ ডাল আলুটা সেদ্ধ হয়ে আবার একটু ঝোল ঝোল টাইপ থাকবে। এজন্য তো মাপ করে পানি দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।